ডেস্টিনির রফিকুল আমিন সাহেব কারামুক্ত হয়েছেন। ডেস্টিনির আমিন সাহেব এবং তার সঙ্গে যারা ছিলেন মোহাম্মদ হোসেন সাহেব এরা হয়েছে। এখন আমার কাছে আমি একটু ভূমিকাটা বলতে চাই। আমিন সাহেব মন্ট্রিয়ালেরই মানুষ, দুজনেই মন্ট্রিয়ালের, এবং ওনারা 12 বছর কারান্তরীণ ছিলেন, এক যুগেরও বেশি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তাদের যে সাজা দেওয়া হয়েছে, এই সাজা দেওয়ায় তারা 12 বছর অতিক্রান্ত হয়েছে, 12 বছর তারা জেলখানায় ছিলেন। আমি এটাকে বিনা বিচারে জেলখানায় থাকা বলবো। তার কারণ এই জন্যই বিনা বিচারে জেলখানায় থাকে বলবো, কারণ পুরো মামলাটি একটি কনস্পিরেসির অংশ, ষড়যন্ত্রের অংশ। এবং এই ষড়যন্ত্রের হোতাটাই হচ্ছে যে এই যে আমরা যাদেরকে বলছি চোর ফ্যামিলি, যে পরিবারের সবাই চোর, আপনি স্ক্রিনে দেখতে পারেন, যে পরিবারের সবাই চোর। তো যেহেতু সবাই চোর, এই চোর পরিবারের একজন সদস্য, আপনি জানেন শেখ হাসিনার ছোট বোন তারেক সিদ্দিকীর, মানে শেখ রেহানার দেবর এই তারেক সিদ্দিকীর কারণে জিঘাংসা বলবো নাকি প্রতিহিংসার কারণে এই ভদ্রলোককে এবং তার সঙ্গে তার সঙ্গীদেরকে বিনা বিচারে 12 বছর। এবং আমি গতকালকে একটা জায়গায় বলেছিলাম যে এই আমিন সাহেবের এখন উচিত মামলা করা এবং এই 12 বছরের যে ক্ষতি হয়েছে তার ক্ষতির পূরণ চেয়ে মামলা করতে হবে। ঠিক আছে? কারণ 12 বছর বিনা বিচারে এই একটা মানে কি বলবো। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন, বাংলাদেশে একটি প্রতিষ্ঠানের প্রধান সহ প্রধান ব্যক্তিরা 12 বছর বিনা বিচারে আটক। একটি অর্গানাইজেশন নাই, একটি সংগঠন নেই, একটি সংবাদপত্র নেই, একজন ব্যক্তি নেই যারা তার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমি এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। প্রথমেই আপনাকে বসে এই আপনার নাগরিক টিভিকে, আমাদের নাজমুস সাকিবকে আমি এই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য, এই 45 লক্ষ মানুষ, রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেনের, ওনারা আমাকে ফোন করছেন, আপনাদেরকে পায় নাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাইছে যে আমাদের পক্ষে কেউ কথা বলে নাই, একমাত্র নাগরিক টিভির টিটুর রহমান সাহেব এবং নাজমুস সাকিব সাহেব এবং আপনি, মানে আমাকেও অভিনন্দন জানাইছে, ধন্যবাদ জানাইছে। তো আপনাদের সাথে মনে হয় কথা বলতে পারে নাই উনি। আজকে আপনি যে প্রসঙ্গটা উঠাইলেন, এই যে এই পরিবারটা, আপনি 78 কোটি টাকা ক্যাশ নেওয়ার পরে বনানীর একটা জায়গা কিনে দেওয়ার নামে এই মেজর জেনারেল তারেক সিদ্দিকী এই ডেস্টিনির এমডি রফিকুল আমিন সাহেবের সাথে চুক্তিবদ্ধ হয়। আজকে এগুলো বলতে হবে আবার, অবশ্যই। এবং পরবর্তীতে আর 12 কোটি টাকা দিয়ে, মানে 100 কোটি টাকার এই জায়গাটা আপনার রেজিস্ট্রি করানোর কথা। যখন রেজিস্ট্রি করানোর কথা বলে উনি টপসি-টার্বি করছে 2010-11 সালের কথা বলতেছি এগুলা। যখনই সে বুঝতে পারলো যে মানে রফিকুল আমিন চাপ দিছে টাকার জন্য অথবা রেজিস্ট্রি করার জন্য, তখনই তার বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখায়া তারে এবং পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এই তারেক সিদ্দিকী তার কতিপয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু লোকজনকে দিয়া আপনার এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিছু পত্রপত্রিকা, আপনি জানেন তখন তো পুরা তাদের দখলে সবকিছু, মিডিয়া বলেন আর পাওয়ার বলেন আর জাস্টিস সিস্টেম বলেন। তারপরে এই যে 2012 সালে তাদের বিরুদ্ধে মামলা করলো, তারা সারেন্ডার করলো, গ্রেপ্তার করলো, জামিন আর দেয় না। আচ্ছা, এখন রফিকুল আমিনকে জেলখানার মধ্যে পাঠাইছে যে জমি রেজিস্ট্রি করে দাও, তুমি জেলখানা থেকে বেরিয়ে যাও। এবং সব না, বাবা বলছে যে তুমি যদি দেশ ছেড়ে যাও তাহলে আমরা, দেশ ছেড়ে যাও তাহলে চলে যেতে। উনি বলছে আমি দেশ ছেড়েও যাবো না, আমি রেজিস্ট্রি, আমার একার সম্পত্তি, এটা 45 লক্ষ মানুষের সম্পত্তি। তো এখন তারা, আমি ওই আর লম্বা হিস্ট্রিতে যাব না,
আপনার উনি এবং উনার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সাহেব 12 বছর 3 মাস 5 দিন জেল কাটছে এবং বিনা বিচার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে দুদক, এই যে বিচার বিভাগ, এই যে আজকে আমরা বলছি ডক্টর মোমেন সাহেব এখন দুদকের চেয়ারম্যান হয়েছে, দুদকের চেয়ারম্যানকে আমি অনুরোধ করব, যদি আমাদের আজকের কথা শুনেন, এই যে 78 কোটি টাকার কথা কোথাও লেখা আছে কিনা এই মামলায়, তাই না? যদি 78 কোটি টাকা যদি আপনাদের দুদকের তদন্তে না থাকে, এই দুই আইও, একজনের নাম হচ্ছে মজাহার আলী, আরেকজন হচ্ছে তৌহিদ হোসেন, ইফ আই এম নট রং, এই দুজনকে প্রশ্ন করি, ডক্টর মোমেন সাহেব আপনি এই দুই শয়তানকে, এই দুই হাসিনার দালালকে, এরা নিশ্চয়ই এখন চাকরিতে আছে আপনার ওখানে, ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর এই লেভেলে থাকবে, ওরা এই মেজর জেনারেল তারেক সিদ্দিককে বাঁচানোর জন্য পুরা কুট চাল চালে দিয়া, এই চুপ্পু তখন কমিশনার ছিল দুদকের, তাকে দিয়া, কমিশনার তদন্ত ছিল সে, তাকে দিয়ে আপনার একটা কেস সাজাইলো, কেস সাজাইয়া আপনার তাদেরকে জামিন দিল না 12 বছর 3 মাস, প্লাস এই মামলার সর্বোচ্চ, এই ধারার সর্বোচ্চ সাজা করতে পারবে 12 মাস, এই 12 বছর। এখন 12 বছর যদি আপনি জেলে থাকেন, আপনি জামিন পাবেন না কেন? আপনি জামিন দিচ্ছেন না কেন? ওই যে তারেক সিদ্দিকী, হাসিনা, রেহানা, এই যে চোর পরিবার, ডাকাত পরিবার, বদমাইশ পরিবার, ফ্যাসিস্ট পরিবারের এই যে খুন গুমের এই যে মূল নায়ক তারেক সিদ্দিকী, এই তারা এই মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন সহ ওনার স্ত্রী এখনো জেলে, এবং আরো অনেকে এখনো জেলে, জেলে একজন মারাও গেছে। আপনারা বা আমরা কথা বলার পরে এখন শুনছি জেনারেল হারুন জেলে ঢুকছে, এতদিন তো সে জেলে ছিল না, তাইলে জেনারেল হারুন জামিন পাইলে রফিকুল আমিন জামিন পাইল না, বিচার হোক। এই যে আমাদের এই যে ক্লিপ্টোক্রেসি, চোরতন্ত্র, ডাকাততন্ত্র, এই যে বদমাইশ তন্ত্র, এই বিচার বিভাগ, এই দুদক, দে মাস্ট গো। আমি ডক্টর মোমিন সাহেবকে বলবো, আপনি বা আপনার 2-4 জন কমিশনার বদলাইলে হবে না, এই যত শয়তান এখানে দুদকে হাসিনা নিয়োগ করছে, এই যে মজাহার আলী, তৌহিদ হোসেনের কথা বললাম, এরা সহ এদের, আপনি আপনার সম্পত্তির হিসাব দিচ্ছেন, এদের সম্পত্তি খোঁজেন, এদের কত হাজার টাকা আছে। আর রফিকুল আমিন সাহেবকে আপনি যে আহ্বান জানালেন, আমি রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন সাহেবকে অনুরোধ করবো, আপনারা 12 বছর 3 মাস 5 দিন জেল কাটছেন, এখন বেল হয়েছে, শুনতেছি আপনাদের পিছনে এখন হাজার হাজার মানুষ এখনো আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের পিছনে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা, না না, আমি 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 এই জায়গাতে একটু অ্যাড করতে চাই। আমরা যখন প্রথম এই করলাম গত বছর, তখন আমরা খুঁজছিলাম, মানে পাবলিকলি খুঁজছি যে আচ্ছা অভিযোগটা দায়ের করেছে কে। মানে আমি একটি অর্গানাইজেশন করি, আমি দুর্নীতি করেছি, আমার অর্গানাইজেশনের মেম্বাররা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনবে, এটাই তো স্বাভাবিক। আমি একজনকেও খুঁজে পাইনি যে এই আপনার এই অর্গানাইজেশনের তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, না করেনি কেউ না। তাহলে এখান থেকে তো বোঝা যায়, এখন এটা যারা তদন্ত করেছে, এই যেটা আপনি বললেন, তো এদেরকে তো মানে কঞ্চি দিয়ে মারা উচিত। আপনি যে বললেন ওরা তো অভিযুক্ত করে নাই, ওরা তাদেরকে বের করার জন্য আপনার এই 12 বছর যুদ্ধ করছে, মানে হেন কোনো কাজ মানে বাকি রাখেন। এবং শুধু আমি আপনাকে বলি, গত বছর আমাকে এই যারা অংশীজন, মানে ওই তারা আমাকে বাধ্য করেছে আমি যেন কথা বলি, তারা আমাকে মানে সাংঘাতিক ভাবে অনুরোধ করেছে, কেউ বলে না। এবং তাদেরকে আমি বলছি যে আমি দেখতে চাই একজন আমাকে নিয়ে এসে দেন যে বিরোধ করছে, বলছে যে না এই আমিন সাহেব চোর। একজনকে আমরা পাইনি, একজনই বলে নাই। না না না, হি ইজ ওয়ান্ডারফুল ম্যান। আপনি এই মানুষটা হাজার এই উনি এবং মোহাম্মদ হোসেন সাহেব সহ পুরা গ্রুপটা হাজার হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান করছে, এবং উনি তো হোয়াইট কালার না, উনি একদম সাধারণ
ছেলে পেলেদেরকে গ্রাম থেকে উঠে আনছে, তাদেরকে লাইফস্টাইল শিখেছে, শুধু টাকা পয়সা না, এক্স্যাক্টলি লাইফস্টাইল শিখেছে। কেউ আন্ডার গ্রাজুয়েট, কেউ এসএসসি পাস, কেউ ক্লাস 4 পাস, কেউ 8 পাস, এটা কোনো ব্যাপার না। মানে উনি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তাদেরকে উনি শিখাইছে। এই যে আজকে যে তাদেরকে আপনি 12 বছর রাখলেন, 12 বছর থেকে বের হওয়ার পরও আপনি অবস্থা দেখেন মানুষ কিভাবে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। আমি তো মনে করি দেশের জিডিপিতে উনি 400 কোটি টাকা 2012 সালে যে আপনার ট্যাক্স, সেটা বড় কথা না। উনি তো, আমি মনে করি উনাকে যদি কাজে লাগানো যায়, সে যেই ধরনের দেশে থেকে হি ইজ এ কানাডিয়ান সিটিজেন, দরকার কি পড়ছে ওখানে টাকা, কিন্তু সে দেশে গেছে মানুষকে উদ্বুদ্ধ করে। এই যে তার যে উনি আমাদের এই শহরেরই বাসিন্দা, আমি শুনলাম এখানে উনি থাকতো আছে, এক্স্যাক্টলি তো দুজনই। এবং এখন আমি তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ দিব। আমি প্রথমে আজকে ধন্যবাদ দিব এই জন্য, এই যে 35A একটা ক্রিমিনাল প্রসিডিওর কোড আছে, সেটা হচ্ছে আপনি যদি 12 বছর খেটে যান, এই যদি এই ধারা অনুযায়ী হয়, তাহলে তাকে অটোমেটিক, তারপরে উনি 3 মাস বেশি কাটছে, এটা আমরা নিয়ে অনেক সমালোচনা করছি, এখন আর করতে চাই না। আমি প্রধান বিচারপতি বা বিচারক যে বিচার করছে, অ্যাটর্নি জেনারেল এবং আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা, আমি আসিফ নজরুল সাহেবকে ধন্যবাদ জানাবো। অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো যে 35A এখানে আপনি প্রযোজ্য করে উনাকে রিলিজ আপাতত দিচ্ছে, যদিও উনাকে এই যে এই ভুয়া তদন্তের মাধ্যমে উনাকে শাস্তি দিছে। তো অবশ্যই রফিকুল আমিন সাহেব, আমি মনে করি উনি কোয়াশমেন্টে যাবে এবং অবশ্যই কম্পেনসেশন চাইতে হবে। অবশ্যই অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে কর্মসংস্থান যে মানুষগুলা করছে, তাদের দিকে চেয়েও যে এতদিন যে তাদেরকে জামিন দিল না এবং এত মানে লুজ করলো দেশ, আমি মনে করি দেশ লুজ করছে তাদের মতো মানুষকে দিয়ে। রফিকুল আমিন সাহেবের কথা বলার জন্য আপনার প্ল্যাটফর্মে তো কথা বলছেন, আমি কারোর নাম বলতে চাই না, অনেককে অনুরোধ করছিলাম, কেউ কথা বলেনি, বলতে চাই, কেউ কথা বলে নাই। আমি এগুলোর নাম বললে হয়তো এগুলো অন্যরকম কন্ট্রোভার্সি হবে, সেগুলো বলতে চাই না। তো আমি এই যে সরকারের পরিবর্তনের মাধ্যমে যে বিচার বিভাগের যে একটু চেঞ্জ হচ্ছে, আমরা অনেক সমালোচনা করছি, তারপরও হয়তো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আমরা চাই না, কোনো মানুষই পারফেক্ট না, মানে ওনারা অনেক ভুল করতে পারে, কিন্তু তারা যে জামিন দিল না 12 বছর, এটা অন্যায় করেছে, এটা অনেক অন্যায় করছে। আমি পরিশেষে আবার নাগরিক টিভির প্ল্যাটফর্মকে আপনাদেরকে ধন্যবাদ দেব, কারণ আমি যদি আপনি সুযোগ না দিতেন আমিও কথা বলতে পারতাম না। এবং এখানে যে দুজন লয়ার, ব্যারিস্টার সরোয়ার হোসেন সাহেব এবং ব্যারিস্টার ভৌমিক, ওনারাও আসছেন, আরো অনেকে আসছেন, আমরা এটা নিয়ে কথা বলছি, আজকে খুব ভালো লাগছে। এবং সাকিব স্পেশাল রিপোর্ট করেছে, আমাদের সাকিব তো ওয়ান্ডারফুল। সাকিব তো মানে যে রিপোর্টটা করছে এবং ওখানে সত্য তুলে ধরছে, অনেক কষ্ট করছে, অনেক তথ্য সংগ্রহ করছে, এবং আমি মনে করি আপনাদের প্ল্যাটফর্মের সত্য কথা তুলে ধরার জন্য হয়তো এটা অনেক কাজে আসছে, এবং সেটা বিচার বিভাগের গোচরীভূত হয়েছে এবং অ্যাটর্নি জেনারেল অফিসে গোচরীভূত হয়েছে যে এরকম এটা অন্যায় হচ্ছে। সে অন্যায় থেকে আপাতত মুক্তি পাইছে, কিন্তু এখন পুরোপুরি মুক্তি পাইছে না। আমি বলবো যে বিচার বিভাগকে তার পাপ মুক্ত হওয়া দরকার এবং তাকে ক্ষতিপূরণ দেওয়া দরকার, এবং আমি আমিন সাহেবকে বলবো ক্ষতিপূরণের মামলা দ্রুত করতে হবে, এবং আজকের এই টক শো থেকে আমরা বলবো তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি, স্ত্রী সহ যারা জেলখানায় আছে অবিলম্বে মুক্তি দিতে হবে। প্লাস উনি যে এই কনভিকশনের বিরুদ্ধে যে অ্যাপিল করবে, আমি মনে করি ওনারা ন্যায় বিচার পাবে। ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে বাংলাদেশের এত বড় একটা প্রতিষ্ঠান, ইন টার্মস অফ আপনার মেম্বারশিপ যদি আপনি কাউন্ট করেন, এটা 45 লক্ষ লোকের সংগঠন। বাংলাদেশে এত বড় সংগঠন আর রাজনৈতিক দল, সুতরাং আমি আজকে রফিকুল আমিন সাহেব এবং মোহাম্মদ হোসেন সাহেবকে বলবো, আপনাদের জীবনের থেকে 12 বছর চলে গেছে, কিন্তু তারপরেও আপনারা হতাশ হন নাই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য অবশ্যই ফেসিবাদের বিরুদ্ধে আপনাকে থাকতে হবে। এটা এখন আমরা বলবো, এই ফেসিবাদ যারা আপনাদেরকে ধ্বংস করার জন্য, আপনারা অবশ্যই ফেসিবাদের, আওয়ামী ফেসিবাদ তারেক সিদ্দিকীর বিরুদ্ধে আপনাদেরকে মামলা করতে হবে। এবং এই আইও সহ যেসব বিচারক এইসব রায় দিছে তাদেরকেও ছাড়া হবে না, তাদেরকেও আপনারা আসামি করবেন, এটাই আমরা আশা করব। এবং আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি, এবং আপনাদের আমরা যারা এই পরিবারটা, ডেস্টিনি পরিবারে আপনারা যারা এত কষ্ট দিয়ে এতদিন করছেন, আমরা মনে করি আপনারা আপনাদের নেতাদেরকে ফেরত পাইছেন এবং আপনারা পূর্ণ উদ্যমে কাজ করে
দেশের জন্য, গণতন্ত্রের জন্য আপনারা বাংলাদেশকে অন্য মাত্রায় নিয়ে যাবেন, এটা আশা আমি করি।